لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله কত সুন্দরী মদিনা যেতে এই মন দিবানা হিরি কত সুন্দর মদিনা যেতে এই মন দিবানা হিরি দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হেরি নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হেরি জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বচন বলনা কত দূর মদিনা কেমনে যাবো জানি না হাইরে বলনা কত দূর মদিনা কেমনে যাবো জানি না হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরে বানাইলা কলিমুল্লাহ তুমি কাহুরে বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 নামিতে এতো মধু নামিতে এতো মধু জাহালিনি তো আগে দয়া জাহালিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 পাবো গো তোমায় আওয়াল খিরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি
কিসের কোনো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 করি না গো দয়াল করিও না তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই পৃথিবী বড়ই মিঠি নিত ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায় আওয়াল খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 মেহিরানা ওরে গো নবী মেহিরাজেতে যাইয়া মেহিরানা ওরে গো নবী মেহিরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি ডাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি সরে মহানদী পার হয়ে যায় সরে মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহাড় গো আল্লাহ 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 ডাইকা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শুনি ডাইকা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শুনি বেলায়েতের আলোয় ভরলো বেলায়েতের আলোয় ভরলো পাকি ভূমি বাগদাদ আল্লাহ 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 ডাইকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনি রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা সই না হয় বাগো উড়ে যারে রাতের হাওয়া জৌড়ে সোনার মদিনা এই মজলিসের সালাম খালি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রাসূল গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিদাই সৃষ্টি করছে মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা
বাংলার হাওয়া জৌড়ে সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আপন আপন করোরে মন কেউ তো তোমার আপন না যিনি তোমার আপন হবে আছেন সোনার মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর মদিনা যেতে এই মন দিওয়ানা হিরি কত সুন্দর মদিনা যেতে এই মন দিওয়ানা হিরি দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হাইরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হাইরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বচন বলনা কত দূর মদিনা কেমনে যাবো জানি না হাইরে বলনা কত দূর মদিনা কেমনে যাবো জানি না হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরে বানাইলা কলিমুল্লাহ তুমি কাহুরে বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আল্লাহ
জাহানি তো যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 খিরে পাবো গো তোমায়, আমার খিরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 কে মনে করে বলবো গো দয়াল, কে মনে করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 বিহি আর মাঝে এলা হলো, বিহি আর মাঝে কিসের কোনো খেলা। পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 করি নাম গো দয়া করিও না। তোমার প্রেমের আলোয় ভরে, তোমার প্রেমের আলোয় ভরে নাম গো মনের ঘর। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা। আওয়ালা খেরে পাবো গো তোমায়, আওয়ালা খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 মেহরানা তোরে গো নবী মেহরাজেতে যাইয়া, মেহরানা তোরে গো নবী মেহরাজেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 হইলেন আল্লাহর ওলি শাহজালাল, নাম যার শুনি ডাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল, নাম যার শুনি সরে মহানদী পারে হয়ে যায়, সরে মহানদী পারে হয়ে যায়, বিছানা যার পাহাড়। আল্লাহ 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 ডাইকা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম, নাম যার শুনি ডাইকা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম, নাম যার শুনি বেলায়েতের আলোয় ভরলো, বেলায়েতের আলোয় ভরলো পাকি ভূমি বাগদাদ। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ টিকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনে রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা সই না হয় বাগো আল্লাহ 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 জীবন বড়িয়া করছি রে গুনাহ জীবন বড়িয়া করছি রে গুনাহ ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও এই রে গুনাহ গোলে ক্ষমা করিয়া গুনাহ গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে অলিকুলের সম্রাট গাউসে সামদানি কুতুবে রব্বানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জামানার মুজাদ্দিদ শেরে মিল্লাত গাজী আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজকে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের এই মাহফিলে যারা অতিথি রয়েছেন, যারা আমন্ত্রিত অতিথি, আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, অসংখ্য নাম এখানে রয়েছে। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা কি অসুস্থ? কথা বলেন, আপনারা কি অসুস্থ? আমার কাছে মনে হয় এখানে দুই একজন, হাতে গোনা দুই একজন মানুষ আছেন সুস্থ, আর ম্যাক্সিমামই অসুস্থ। কেন বলেছি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? সুস্থতা আর অসুস্থতার মধ্যে পার্থক্য কি জানেন? আপনার মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এই মানুষটা যদি সুস্থ থাকে এটাকে সুস্থতা বলে না, কারণ এটা নকল মানুষ। এটা কি মানুষ? আসলটা ভিতরে। আসলটা কোথায়? আসলটার নাম জানেন? কলব। আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় রূহ, সোল। বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বাউলির রূহু মিন আমরি রাব্বি, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমরা একদিন ছিলাম না, আজকে আমরা আছি, আরেকদিন থাকবো না। যেদিন ছিলাম না সেটা হলো ফার্স্ট টেন্স, আজকে আছি প্রেজেন্ট টেন্স, আরেকদিন থাকবো না সেটা হলো ফিউচার টেন্স, ভবিষ্যৎ। এই কথাটা কেন বললাম? রাগ করবেন না, কারণ হক কথা বললে কিন্তু যারা রাগ করে তারা কখনোই সঠিক ঈমানদার নয়। কারণ আল্লাহ রাসূল বলেছেন, বলবো, আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি? তিতা। আর আল্লাহ কোরআনে বলতেছে কি? অকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলতেছে সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। খেয়াল করেন বিষয়টা। সত্যের পক্ষে যারা থাকে তাদের কাছে সত্য ভালো লাগে। এই কারণে বললাম, আমি যে জিকির করছি আপনারা খেয়াল করছেন, এই যে মিজান ভাই আমার সুরের সাথে সুর মিলিয়ে, তালের সাথে তাল মিলিয়ে মনে হয়েছিল যেন আমরা জিকির করতে করতে মনের অজান্তেই অজানা কোনো প্রেমের গন্তব্যের দিকে আমরা হারিয়ে যাচ্ছি। আমার জিকিরের যে কাসিদাগুলো পড়ছি ম্যাক্সিমামই আমার লেখা। কথাগুলো খেয়াল করছেন আপনারা? করছেন?
আমি যদি আপনাদের কাছে ভালো লাগে আমি ওয়াজের মাঝখানে আরেকবার জিকিরটা করব, এটা আমার হৃদয়ের খোরাক। আমি খাবার নাই খেয়ে থাকতে পারি, কিন্তু আমি এটা ছাড়া থাকতে পারি না। আমার এই জিকিরের জন্য পৃথিবীর মানুষ কি পরিমাণ পাগল আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। আমেরিকা বলেন, লন্ডন বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইউরোপ কান্ট্রি থেকে ধরে বাংলাদেশে, তার মধ্যে সবচেয়ে বেশি পাগল ভক্ত হলো আমার মা বোনেরা। প্রতিদিন যে কি পরিমাণ ফোন আমার কাছে আসে, কেন বললাম এই কথাগুলো? সম্মানিত উপস্থিতি, প্রেমের আরেক নাম হলো ঈমান। ভালোবাসার আরেক নাম কি? ঈমান। যার ঈমান নাই তার কাছে কখনোই আমল নাই। কারণ নাই এই কারণে, কারণ সে তো মজাই বুঝে না। খাবারের স্বাদ যেমন লবণ, আমলের স্বাদ তেমন প্রেম। কথা কি বুঝতে পেরেছেন? খাবারে লবণ দিলে কি হয়ে যায়? ওমা কথা বলেন না কেন? আয়েশা তো দেখলাম মাশাআল্লাহ, আমি এদিকে বসে আছি আর আমার ভাই এখানে আলোচনা করতেছে, দেখলাম মাশাআল্লাহ একদম দুই মারি একত্রিত করে দেদারসে বহুত বাদাম খাচ্ছেন। তখন তো একবারে দুটোটা কিন্তু এক্সারসাইজ করছে, কিন্তু নন স্টপলি, একদম ধারাবাহিক ভাবে। বুঝেন নাই? মানে মুখে দিচ্ছেন আর চিবাচ্ছেন আর খাচ্ছেন, মানে তখন কিন্তু আপনার মধ্যে কোনো ক্লান্তি ছিল না। কিন্তু যখন জিকির শুরু হলো তখন আপনার মধ্যে জড়তা চতুর্দিক দিয়ে এসে আপনাকে গ্রাস করে ফেললো। আমার কথা আপনারা বুঝেন? এই যারা জিকির করে তারা জিন্দা, আর যারা জিকির করে না তারা মুর্দা। যারা জিকির করে তারা জাকের, আর যারা জিকির করে না তারা গাফেল। আপনি কোনটা নেবেন? আপনাকে আইডেন্টিফাই করতে হবে। কারণ কারণ ইউ আর গ্রেট, অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ডিয়ার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন। আরে আরো জোরে বলেন। দেখছেন নি এই কোনায় পাইছি একটা, এটা তো আগে তেই রেডি আছে, আর ওটা কিন্তু প্রস্তুত না, কিন্তু একদম উত্তর দিয়ে দিচ্ছে একদম কমপ্লিটলি। আমি কিন্তু এইরকমই কথা এইভাবেই বলবো। ভালো লাগে আমার কথা? কার কার কাছে ভালো লাগে? সোজা করে হাত তুলে দেখান দুইটা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর। বার্ষিক সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান বক্তা, প্রধান বক্তা। ওমা লাল গোলাপ শুভেচ্ছা দিতেন না? মাশাআল্লাহ, এই কথাটা যদি না বলতাম আপনারা কিন্তু হাসতেন না। আপনাদের এই বিউটিফুল স্মাইলিং এর মধ্যে আপনাদের মধ্যে যে কোনো ক্লান্তি নেই, এটা প্রকাশ হইছে। মিজান ভাই কি কয়? হ্যাঁ, কারণ হাসবেন, মাঝে মাঝে একটু হাসবেন। হাসি হচ্ছে সুস্থ থাকার বড় অস্ত্র। আল্লাহ রাসূল বলেছেন, গোমরামুখী মানুষ হার্ট অ্যাটাকে মারা যায়, আর ফ্রি মানুষ হার্টে প্রবলেম আসে না। হার্ট অ্যাটাক করবে কখন? এখনকার যুগের ম্যাক্সিমাম মানুষ কি হার্ট অ্যাটাকে মারা যায় না? এগুলো আমার বানানো কথা না, হাদিস শরীফের কথা। এখনকার ম্যাক্সিমাম মানুষ কি হার্ট অ্যাটাকে মারা যায় না? কেন মারা যায়? গোমরাহির কারণে, একাকী থাকার কারণে, বিশেষ করে অসভ্য যন্ত্রটা নিয়ে ঘোরার কারণে। ঠিক তো বলেন নাই? কারণ এটার পক্ষে সবাই, ঠিক না ভাই? ঠিক। এই মুখস্থ করে রাখেন, এটা আমার কাছে মনে হয় বিষাক্ত এক সাপ। পর্দাসীন নারীকে বেপর্দা নিয়ে আসতে পারে এটা। গুড ক্যারেক্টার সম্পূর্ণ একজন পারসনকে ক্যারেক্টারলেস পারসন হিসেবে প্রিপেয়ার করে এটা। চরিত্রবান মানুষকে চরিত্রহীন বানাতে বাধ্য করে এটা। কথা বলেন না কেন? আরে জোরে আমার কথা বুঝে আসে? এগুলো কিন্তু আমার ওয়াজ না। আপনাদেরকে আমি কি করতেছি? এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য চেষ্টা করতেছি, ট্রাই করতেছি, প্রস্তুত করতেছি আপনাদেরকে। প্রথম দিন যখন টিচার ক্লাসে আসে তখন কিন্তু বই থেকে পড়ায় না। পড়ায়? কি বলেন দাদা ভাই? পড়ায় না। তখন টিচার এসে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে তার ব্যক্তি জীবন থেকে বিভিন্ন এক্সাম্পল দিয়ে স্টুডেন্ট গুলোকে একটু অ্যাক্টিভ করার চেষ্টা করে, তাই তো? আমি ফার্স্ট টাইম এসেছি, আপনাদের পালস আগে আমাকে বুঝতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলছি, যেটা বলতেছিলাম, আপনারা কিন্তু খুব চমৎকার ভাবে বোট খাচ্ছিলেন, কেউ পান খাচ্ছিলেন, কেউ। দাদা ভাই, পান তো সারা বছর খান, এখানে কেন পান খেতে হবে? 364টা রাত, 65টা রাত্রের মধ্যে 364টা রাত্রিতে আপনি বুট বাদাম খেতে পারবেন, কিন্তু এখানে এসে কয়েক ঘন্টার মধ্যে এখানে কেন খেতে হবে আপনার? আমার কথাগুলো কিন্তু একটু খারাপ লাগতে পারে, কিন্তু এগুলাই বাস্তব। সারা বছরই তো খান, এখানে খেতে হবে কেন? এখানে আপনার মানসিকতা থাকবে যথেষ্ট সফট, আর আপনার মধ্যে থাকতে হবে একজন কি বলবো গভীর একটা ধ্যান এবং খেয়াল, যে আজকে যারা আসছে তারা কি বলছে আমি শুনে এগুলো কোট করব, তাই না? এখন থেকে বুট বাদাম পান কোনো কিছু খাওয়া যাবে না, যা আছে পকেটে নিবিড় ভাবে ঢুকিয়ে রাখতে হবে।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জবানটা দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কি করার জন্য? আরে জোরে বলেন। জিকির করার জন্য। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। দেখছেন নাকি চমৎকার কন্ডিশন? কথা কি বুঝতে পারছেন আমার? মানে আল্লাহ আপনাকে আমাকে শর্ত দিয়েছে, আপনাকে আমাকে কন্ডিশন দিয়েছে যে তোমরা পৃথিবীতে বসে বসে আমাকে স্মরণ করবে। আমি আল্লাহ কথা দিলাম, তারপরে আমি তোমাদেরকে স্মরণ করব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে। তাহলে আমার জিকিরের সময় যে আপনারা এই মানে ভালোভাবে জিকির করেননি, এটা কি ভালো হইলো? এটা কি প্রেমিকের পরিচয় দিতে পারলাম? পারি নাই। আমরা দুর্বল হতে চাই না। এদিক তাকান, আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল ঈমানদারের চাইতে শক্তিশালী ঈমানদারকে বেশি পছন্দ করেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল ঈমানদারের চাইতে শক্তিশালী ঈমানদারকে কি করেন? বেশি পছন্দ করেন। আমরা দুর্বল হতে চাই না, আমরা স্ট্রং হতে চাই। ঠিক কিনা বলেন? আমরা উইক হতে চাই না, আমরা স্ট্রং হতে চাই। চাই কি চাই না? কারণ আমাদেরকে মরতে হবে, এটা বাস্তব। অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এটাও স্বীকার করার কোনো সুযোগ নেই। যেহেতু মরতে হবে আপনাকে আমাকে, তাহলে মরার আগে পৃথিবীতে যেমন বাজার ছাড়া পৃথিবী সংসার চলে না, জীবন জীবিকা চালানো যায় না, ঠিক তেমনি ভাবে আপনি ফিউচারটাকেও যদি আপনি অতিক্রম করতে চান, তাহলে আপনার জীবনে কিন্তু খরিদ করতে হবে, বাজার করতে হবে। আর সেই বাজার করার, মার্কেটিং করার এই মার্কেট হলো আজকের এই বাগান। সুবহানাল্লাহ। মজা হয় না তো? আরে আরো জোরে। আপনারা ম্যাক্সিমাম লোক মিয়া তরিকাপন্থী, আকবর আলী রিজভী সাহেবের বায়াত, আর আমিও সব সময় সবুজ পাগড়ি করি, বুঝছেন মিজান ভাই? আজকে কেন জানি ভাবলাম যে কালো পাগড়িটা পরে যাই। না, আয়েশা দিকে আমারটার সাথে মিল লেগেছে সবারটা। মারহাবা গো। আত্মার সাথে আত্মাটা মিললে হয়ে গেল। এটা বলেন না কেন? ও মা জিও তো কয় না। সত্যকে সত্য বলা এটাও জিকির, মিথ্যাকে মিথ্যা বলা এটাও জিকির, কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে খারাপ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়ার চেষ্টা করা এটাও জিকির। আজকে এখানে বসে সুবহানাল্লাহ বলতেছেন, এটাও জিকির। আলহামদুলিল্লাহ বলতেছেন, ওটাও জিকির। আল্লাহু আকবার বলতেছেন, এটাও জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন, এটাও জিকির। নামাজ পড়তে গিয়েছেন, ওটাও জিকির। হজে গিয়েছেন, ওইটাও জিকির। তাহলে আপনার আমার লাভ বেশি না? আরো যারা বলেন, আমার আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আমার আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন। কোন বেঈমান, কোন কাফির, কোন মুশরিককে আমার আল্লাহ, কোন মুনাফিককে ডাক দেয়নি। আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন, ও ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে মাওলার জিকির করো গো। আর সকাল টু সন্ধ্যা নবীজি, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন জিকির করতে হলে আপনাকে আমাকে কন্ডিশন, কোন কন্ডিশন চলবে না যে আমি শুয়ে থাকলে করব, বসে থাকলে করব না, এমন কোন কন্ডিশন থাকবে না। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা সুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। কিন্তু বন্ধু, দাঁড়িয়ে থাকলেও জিকির করতে হবে রে, বসে থাকলেও জিকির করতে হবে, শুয়ে থাকলেও জিকির করতে হবে, বসে বসে জিকির করতে হবে, শুয়ে শুয়ে জিকির করতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করতে হবে। নো এক্সকিউজ। ঠিক কিনা বলেন? কোন ধরনের কোন অজুহাত চলবে না, কোন ধরনের কোন অজুহাত চলবে না। ও বন্ধু, তোমরা হৃদয়ের জানালা খুলে শোনো। বিশেষ করে আমি আমার মা বোনদের খবর শুনেছি, এখানে আমার মা বোনের এসেছেন। আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে খুব শক্ত করে ধরবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বন্ধু তোমাকে ধরবে এবং তোমার কাছ থেকে চুকিয়ে চুকিয়ে হিসাব নেবে। সেদিন যদি তুমি হিসাব দিতে না পারো বন্ধু,
মনে রাখো আমার আল্লাহ বলে দিয়েছে, তুমি আল্লাহকে বলে গেলা দুনিয়ার প্রেমে পড়ে, তুমি রাসূলকে বলে গেলা সন্তানের প্রেমে পড়ে, এই দুনিয়ার প্রেম, এই দুনিয়ার লোভ লালসা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভাবনা থেকে তোমাকে দূরে সরিয়ে দিল। মনে রাখো এই পৃথিবী একদিন তোমার গলার কাটা হয়ে যাবে বন্ধু। হৃদয় খুলে শোনো গো, এই জান্নাতের বাগান আজকে আপনার আমার জন্য হতে পারে নাজাতের ওসিলা, ঠিক কিনা বলা বন্ধুরে আমার। আমি আপনাদেরকে বলে দেই, এই পৃথিবীর লোভ, এই পৃথিবীর প্রেম, এই পৃথিবীর ভালোবাসা আপনার আমার জীবনে সবচেয়ে বড় গলার কাটা হতে পারে। কারণ আবার আল্লাহ বলে দিয়েছে কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার হায়াত একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে শোনো গো, শুধু এখানে এখান্ত নয়, মানুষ অন্যায় করে, অপরাধ করে, জুলুম করে, যত ধরনের আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধী কাজগুলো করে, কিসের জন্য? সন্তানের জন্য, ভবিষ্যতের জন্য, তাই কিনা বলেন? আর জোরে বলেন, কার জন্য করে? ওমা সবাই বলেন না কেন? আবার কথা বলেন না, সবাই বলেন কার জন্য? আরো জোরে বলেন না, কথা বলতে পারেন না? পারলে কথা বলেন না কেন? এই যে পরিশ্রম করতেছি কন্টিনিউ, কার জন্য? আরো জোরে কোন? সন্তানের জন্যই তো। এই সন্তান হবে আপনার জীবনে সবচেয়ে বড় অভিশাপ। ও বন্ধু, দুনিয়ায় না আখিরাতে হবে সবচেয়ে বড় বিপজ্জনক। বন্ধুরে আমার, আপনি আল্লাহকে ভুলে গেলেন, রাসূলকে ভুলে গেলেন। আজকে গ্রামের মানুষগুলো সবাই যদি জান্নাতের বাগানে আসতো, ও বন্ধু এখানে জায়গা দেওয়া যেত না। কিন্তু মানুষগুলো আগামীকালকে কাজে যাবে, অফিসে যাবে, এই ধরনের অজুহাত দেখিয়ে ঘুমিয়ে গেল। এই মাহফিলটা তো 365 রাতের মধ্যে একটা রাতের কিছু অংশে হবে, অন্যথায় না, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আপনি কাজের অজুহাত দিলেন, আপনি ব্যক্তিগত যে কোনো সমস্যা দেখি আপনি ঘরে বসে রইলেন। আপনার জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন, এগুলোর হিসাবও আমার আল্লাহর কাছে দিতে হবে বন্ধু। দ্বীনের শিক্ষা কতটুকু অর্জন করেছেন, সেটার উপরে ভিত্তি করে কতটুকু আমল করেছেন, এইগুলোর জবাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। আমার মূল ফোকাসটা যেই দিকে বন্ধু, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার কাল হাসরের দিন, কাল কিয়ামতের দিন আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কোনোটাই কোনো কাজে আসবে না। জুরি জুরি বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরেকটু মহব্বতে পড়েন নাউজুবিল্লাহ। আওয়াজ না দিলে তো ওয়াজ করতে পারবো না। সবাইকে আওয়াজ দিতে হবে, জবান খুলে। জবানের হক তো আদায় করতে হবে। আপনাদের আমাদের মাঝে বোবা মানুষ আছে না? কথা বলতে পারেনি, তারা কথা বলতে পারে না। তো তারা কথা না বলতে পারার কারণে তাদের পৃথিবী অন্ধকার না আলোকিত? অন্ধকার না? তাকে আল্লাহ বাকশক্তি দেয় নাই, আপনাকে আমাকে বাকশক্তি দিয়েছে। তাহলে এই বাকশক্তি আপনি কোন কাজে লাগিয়েছেন, সেই জবাব আল্লাহর কাছে দিতে হবে না? কি করে দিবেন? এই মিয়া, এর মতো কৃপণ মানুষ সৃষ্টি জগতে আর কেউ হতে পারে না, যার সামনে আল্লাহর জিকির, রাসূলের দুরূদ পড়া হয়, তারপরেও সে প্রাণ উজাড় করে পড়ে না। তার চেয়ে বড় কৃপণ আর সৃষ্টি জগতে কেউ হতে পারে? মনে রাখবেন, সেই যে কৃপণ হয়ে যায়, এই কৃপণ মানুষের দান, সাদকা, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আল্লাহর কাছে কবুল হবে না। কৃপণ মানুষ আল্লাহর পছন্দ, কারণ আমার আল্লাহও কৃপণ না, আমার রাসূলও কৃপণ। আমরা কেন কৃপণতা করে পথভ্রষ্ট হব? আপনারা যদি প্রাণ খুলে কথা না বলেন, তাহলে আপনাদের ফিটে দুইটা সিল পড়বে। কয়টা? কয়টা? দুইটাই নেগেটিভ, পজিটিভ না। কিরকম? হয় আপনি কৃপণ, না হয় আপনি অহংকারী। বুঝতে পারেন নাই? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ। আপনি অহংকার করবেন কেন? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। মিয়া, আমি এক আওয়াজ দিছি আর আপনারা সবাই মিলে আওয়াজ দিছেন, হিসাব করেন তো মিলছে নি? আপনাদেরকে আমি বুঝাইলাম একটু আগে যে আল্লাহু আকবার বলা কি জিকির, আল্লাহু আকবার বলা কি? আরো জোরে কোন কি? আপনি আল্লাহু আকবার বললে আল্লাহর জিকির, এই জবানের হক আদায় হচ্ছে না? আপনি আল্লাহু আকবার বলতে কৃপণতা করেন কেন? আল্লাহ বড়, আল্লাহ মহান,
আল্লাহ স্রষ্টা, এটাকে স্বীকার করতে আপনার লজ্জা করে? হ্যাঁ, তো লজ্জা না করলে আল্লাহু আকবার বললেন না কেন? আপনারা তো গ্রামের মানুষ, চাষাবাদ সব গ্রামের পিওর জিনিস খান, আপনাদের তো আমাদের চাইতে এনার্জি বেশি থাকার কথা শরীরে, আছে না নাই? ওই যে একটু আগে বলছি, গায়ে গতরে মোটা সোটা হইলে হবে না, আত্মার দিক দিয়ে মোটা সোটা হইতে হবে। কথা কন না কেন? আল্লাহ কি কইছে? অহংকারীকে আল্লাহ পছন্দ না। অহংকার যারা করে তাদের ঠিকানা হলো জাহান্নাম। কি আমি আপনাদেরকে অহংকার নিয়ে ছোট্ট একটা হাদিস শুনিয়ে দেই বন্ধু। আজকের পর থেকে এক সেকেন্ডের জন্য নিজেকে বড় মনে করবেন না। নিজেকে বড় মনে করা অহংকার কোনটাকে বলে আমি একটুখানি বুঝাই বন্ধু। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কাল হাসরের ময়দানে সমস্ত অহংকারী মানুষগুলোকে একত্রিত করা হবে। এই মানুষগুলোকে একত্রিত করার পরে ও বন্ধু, তাদেরকে ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। কিসের মতো? আরো জোরে বলেন, কিসের মতো? আপনাদেরকে বারবার কেন বলি বলতে জানেননি? আপনারা না বলতে বলতে, না চর্চা করতে করতে, স্টাডি থেকে দূরে থাকতে থাকতে আপনাদের জবান এবং অন্তর দুটোর মধ্যে জং ধরেছে, জড়তা বেড়ে গেছে। কথা বলেন না কেন? আরো জোরে। এই জন্য বারবার বলি, জবানটা খুলে বলেন। যত বেশি বলবেন তত বেশি জড়তা চলে যাবে, আর এই কথাগুলি আপনি বাড়ি যাওয়ার পরে মনে থাকবে। আমার আল্লাহ তাদেরকে ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানাবে, ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানাবে। সমস্ত অহংকারী মানুষগুলোকে পিপিলিকা বানানোর পরে আল্লাহ রাসূল বলেছেন, চারপাশ তাদের অপমানে ঘিরে ফেলবে, লজ্জা অপমান আযাব তাদেরকে চারপাশ দিয়ে ঘিরে ফেলবে বন্ধু। এই চারপাশ দিয়ে ঘিরে ফেলার পরে এবার কি হবে? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু, তাদেরকে বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আপনি অহংকার করবেন কি দিয়ে? আপনি এখানে এসেছেন, এখান থেকে যেতে পারবেন কিনা জানেন না। আপনি আজকে রাত্রে আমরা সবাই একত্রিত হয়ে আছি, আগামী রাত্রে আমরা বেঁচে থাকবো কিনা সেটা আমরা জানি না। এখন আমরা খাবার খেয়ে এসেছি, আগামী কালকে রাত্রে কি খাবো আমরা জানি না। আজকে আমরা এই মাহফিলে আছি, আগামী দিন এই সময় আমরা কোথায় যাব জানি না। এত কিছু অজানা থাকার পরেও বন্ধু, তোমার মনে অহংকার আসে কোত্থেকে? সবকিছু তোমার কাছে অজানা, তুমি কোনো কিছুই জানো না। সবকিছু রহস্য আমার আল্লাহ জানে। তুমি যেহেতু কোনো কিছু জানো না, তাহলে তোমার অহংকার করার কোনো প্রশ্নই আসে না। আমি তোমাদেরকে বলে দেই বন্ধু, কত লজ্জা কত অপমান আমাদের জন্য বন্ধু অপেক্ষা করতেছে। আপনারা মনে রাখেন, অহংকারীকে ছোট্ট পিপিলিকা বানানো হবে, সমস্ত অহংকারীকে একত্রিত করা হবে। আপনারা আগামী দিন আমার ওয়াজের দিকে বিশ্লেষণ করবেন বাড়ি গিয়ে। আপনার বাড়ির আঙ্গিনায়, আপনার বাড়ির উঠানে, আপনার ঘরের দেয়ালে অথবা কোনো না কোনো জায়গায় দেখবেন আপনি পিপিলিকা হাঁটছে। তখন আপনি পিপিলিকার দিকে একটু নজর দিয়ে চাইয়া দেখবেন, ভাইরে কি আফসোস, আমিও নাকি কাল হাসরের ময়দানে পিপিলিকার মতো হব। অথচ আল্লাহ কোরআনে কি বলেছে বন্ধু, আমি আপনাদেরকে একটুখানি বলে দেই। আমার আল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন বন্ধু। কোরআন শরীফের 30 পারা সূরা ফিতরের মধ্যে ঢোকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। জুরি জুরি বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ও বন্ধু তোমরা সবাই শোনো গো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, এই মানুষগুলোকে আল্লাহ ইচ্ছে মতো নিজের মন মতো করে বানাইছে। আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে, ইচ্ছে মতো করে বানাইছে। তাহলে বুঝেন আমরা আল্লাহর কত আদরের বান্দা, ঠিক কিনা বলেন বন্ধু? এটা কোনো শুটিং স্পট নয় রে ও বন্ধু, এটা হলো একটা মার্কেট, শপিং মল। এখানে আমরা সবাই এসেছি শপিং করার জন্য। বলি হুজুর আমাদের শপিংটা কেমন হবে? আমরা সহি নিয়ত করে এসেছি, আজকে গাজী সুলাইমান আল কাদরি আসবে, ওনার জবান থেকে কোরআন হাদিসের আলোচনাগুলো শুনবো। শুধুমাত্র এই খেয়াল করে আপনারা বাড়ি থেকে রওনা দিয়েছেন, প্রত্যেকটা কদমে কদমে আপনার গুনাহগুলো ঝরে গেছে। ও বন্ধু এটা যে কত বড় নিয়ামত, আজকের চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়েছে রে। ওই সিসিটিভির মধ্যে আপনার আমার ছবিগুলো উঠতেছে। এমনও তো হতে পারে আগামী দিনে মাহফিল আপনার আমার নাজাতের উসিলা হতে পারে। জোরে জোরে বলেন না আমিন, আরে জোরে বলেন না আমিন।
আমি আপনাদেরকে একটুখানি বুঝাই আমাদের সম্মান কত, আমাদের ইজ্জত কত, আল্লাহ আমাদেরকে কত আপন করে বানিয়েছে। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে বলেছে আল্লাহ আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে। এখান থেকে আমি দূরে যাব, সূরা 3 কোরআন শরীফের 30 পারায় আছে না নাই? ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়াত-তুরি সিনিন ও হাযাল বালাদিল আমিন, আছে নাই নাই? لقد خلقنا الإنسان في أحسن تقويم। আমার আল্লাহ বলে দিয়েছে, আমার আল্লাহ বলে দিয়েছে বন্ধু, ওই সূরা ইনফিতরের মধ্যে বলেছে আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে তিনি বলতেছে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসমান জমিন চন্দ্র সূর্য আল্লাহর সৃষ্টির সব কিছুর চাইতে সুন্দর করে বানাইছে। ও বন্ধু, আমরা ফেরেশতাদের কথা শুনলে চমকে উঠি, আতঙ্কিত হয়ে যাই। ও বন্ধু, হৃদয় খুলে শোনো গো, ওই ফেরেশতারা পর্যন্ত আমাদের সেবায় নিয়োজিত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, তোমরা জানো কিনা জানি না, এই পৃথিবীর মানুষকে আমি মেসেজটুকু দিয়ে দিতে চাই। তুমি যখন রাস্তায় চলো, তুমি মনে করো না তুমি তোমার শক্তি দিয়ে চলতেছো, না না না, তুমি যখন হাঁটো একজন ফেরেশতা তোমার সামনে, আরেকজন তোমার পিছনে। তুমি যখন ঘুমিয়ে যাও, একজন তোমার পায়ের কাছে, আরেকজন তোমার মাথার কাছে। ও বন্ধু, আর দুইটা আছে কন্টিনিউয়াসলি তোমার আমার জীবনের সকল কর্মগুলো লিপিবদ্ধ করতেছে। জানেন এই খবর? কথা বলেন, জানেননি? কিরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া। আল্লাহর